নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 4, অর্থাৎ তোমাদের ষষ্ঠ শ্রেণীর 4 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ভূগোলের সমাধান করে দিয়েছি, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশের সমাধান করে দেখানো আছে। এছাড়াও তোমাদের ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে উত্তর সহকারে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে, প্রাচীনতম বেদ হলো, সঠিক উত্তরটি হবে অপশান সি, ঋগ্বেদ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 10 রাজার যুদ্ধে জয়ী হন, সঠিক উত্তর হবে অপশান বি, সুদাস। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ ছিল, সঠিক উত্তর হবে অশোক, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠান হয়েছিল, সঠিক উত্তর হবে অপশান বি, পাটালিপুত্রে। পরবর্তী প্রশ্ন দেখো, আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল, সঠিক উত্তর হবে ব্যাবিলন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শকাব্দ গণনা শুরু হয়, সঠিক উত্তর হবে 78 খ্রিস্টাব্দে। পরবর্তী আমরা দেখব 2 দাগের কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। কি বলেছে, প্রাচীন ভারতের উপমহাদেশের সব থেকে জনপ্রিয় মহাকাব্য ছিল রামায়ণ ও মহাভারত, সঠিক উত্তরটি হবে রামায়ণ ও মহাভারত। তোমাদের আমি লিখে দিই, রামায়ণ ও মহাভারত। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, বজ্জীদের রাজধানী ছিল, সঠিক উত্তর হবে বৈশালী। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, জৈন ধর্মে তীর্থঙ্করের সংখ্যা, সঠিক উত্তর হবে 24। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন, সঠিক উত্তর হবে মেগাস্থিনিস। পরবর্তী প্রশ্ন দেখো, কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়া। হ্যাঁ, শুধু পুরুষপুরটা দিয়ে দিই, পুরুষপুর বা পেশোয়া। চলো আমরা দেখব 3 দাগের প্রশ্ন কি আছে। 3 দাগে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 একে আছে, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও, তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি, পেজ নম্বর হচ্ছে 74। উত্তরটা এখান থেকে লিখবে, বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি, তার প্রচার করাই ধর্ম বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের। এই 3 মিলে হয় বুদ্ধ ধর্ম সংঘ। এই 3 বৌদ্ধ ধর্মের 3 রত্ন। উত্তরটি এখান থেকে পাঠ্য বইটা দেখে পেজ নম্বর 74। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, কুষাণ কারা তাদের সেরা রাজা কে। তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, কুষাণ কারা তাদের সেরা রাজা কে, সঠিক সেরা রাজা উত্তরটা হবে কনিষ্ক। আর কুষাণ কারা এটা তোমাদের পাঠ্য বইতে 87 পেজে আছে। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, তাও একবার দেখিয়ে দিই, তোমরা দেখে নাও পাঠ্য বইতে। এখান থেকে উত্তরটা এই অবধি লিখবে। হ্যাঁ, 87 পেজ, কুষাণ কারা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অষ্টাঙ্গিক মার্গ কি। চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও অষ্টাঙ্গিক মার্গ কি, সুন্দর করে দেওয়া আছে প্রশ্নের ক্ষেত্রে। তোমাদের রায় ও মার্টিন বইয়ের সহায়িকায় পেজ নম্বর হচ্ছে 92 পেজে আছে উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। চলো এরপরে আমরা দেখব 4 দাগের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, একদম টিকা লেখো চতুরাশ্রম সম্পর্কে। চলো উত্তরটা দেখে নাও চতুরাশ্রম সম্পর্কে, তোমার উত্তরটা এখান থেকে লিখবে। তোমার মুখে বললাম না, দেখে নাও এই পর্যন্ত লিখবে, চতুরাশ্রম এই পর্যন্ত লিখবে। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখাই। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, মহাভিনিষ্ক্রমণ বলতে কি বোঝায়। চলো প্রশ্ন উত্তরটা দেখো।
দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। সংসারের মায়া মমতা স্নেহ বন্ধন ত্যাগ করে পরমার্থ লাভ ও মানুষের প্রকৃত মুক্তির পথ অনুসন্ধানের জন্য গৌতম বুদ্ধ 30 বছর বয়সে সবার অগোচরে গভীর রাতে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। বৌদ্ধ শাস্ত্রে তার এই সন্ন্যাস ব্রত গ্রহণী মহাবিষ্ক্রমণ নামে পরিচিত। তাহলে উত্তরটা এখান থেকে তোমরা এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 কি বলেছে, অর্থশাস্ত্র গ্রন্থটির লেখককে ওই গ্রন্থ থেকে কি জানা যায়। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। অর্থশাস্ত্র বইয়ের লেখক হচ্ছে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। দেখে নাও আরো একটু অংশ আছে, এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের, গঙ্গারিদের সম্বন্ধে কি জানো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও পেজ নম্বর 116, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 5-এর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক জায়গায়, সমাজের কোন কোন শ্রেণীর মানুষ নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল ও কেন। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। নব্য ধর্ম আন্দোলনের সমর্থক, ক্ষত্রিয়দের সমর্থন, বৈশ্যদের সমর্থন, শূদ্রদের সমর্থন। তোমার উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিরূপণ করে। এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেখানো ছিল, চলো তাও আরো একবার দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। রাজ্য জয়, বৌদ্ধ ধর্ম পৃষ্ঠপোষকতা, শিল্পের বিকাশ, সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। এই পর্যন্ত উত্তরটা সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বর মডেল সেটের শেষ প্রশ্ন, বৈদিক যুগে নারীদের অবস্থান বর্ণনা করে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক মডেল সেটে এই প্রশ্নটি দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর বড় প্রশ্নের ক্ষেত্রে তোমরা অবশ্যই বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করবে। যদি না দেখে লেখো তাহলে তোমরা কি ভুল পাবে আমি বলে দিই, হাতের লেখা পরিষ্কার হবে, বানান ভুল হবে না, এবং ওই প্রশ্নের উত্তরটি তোমাদের অনেকদিন মাথায় মনে থাকবে। ঠিক আছে, শুধু পড়লে হবে না, লেখাটাও প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবে পরীক্ষা অল্প সময়ের মধ্যে উত্তরটা কভারেজ করতে পারবে। আমাদের অনেক সময় পরীক্ষা হয় না যে সময় আছে, সরি মানে উত্তরটা জানা আছে, অথচ সময়ের অভাবে আমরা লিখতে পারি না। তোমরা লেখা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই সুন্দর করে দেখো পয়েন্ট দেওয়া আছে। দিক বৈদিক সমাজে নারীদের অবস্থা, পরবর্তী বৈদিক নারীদের অবস্থা, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তাহলে আজকে এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে।